হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা একটি ধনী দেশ নিয়ে কথাবার্তা বলবো, ইউরোপের। এটা সেনজেনের অন্তর্ভুক্ত। তো আপনি কিন্তু এখানে দারুণ সুবিধা পাবেন। তো আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন, বিশেষ করে ট্রাক ড্রাইভার, ডেলিভারি ড্রাইভার, বাস ড্রাইভার বা ভ্যান ড্রাইভার, তো আপনার জন্য এই গোল্ডেন সুযোগ রয়েছে ভিডিওটা। তো আপনি যদি এটা পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনি কিন্তু আয়ারল্যান্ডে কিভাবে ড্রাইভার জব পাবেন সেই সম্পর্কে টোটাল আলোচনা করব। আর স্যালারি কিন্তু আয়ারল্যান্ডে খুবই হাই, 6 লাখ টাকার উপরে থাকে নর্মালি। তো আপনি কিন্তু ফ্যামিলি সহ যেতে পারবেন। তো যারা ড্রাইভার ভাই রয়েছেন তাদের জন্য ভিডিওটি। তো আপনারা কিভাবে এখানে মানে ড্রাইভার জব সম্পর্কে কিভাবে আবেদন করবেন, কত টাকা স্যালারি পাবেন, কোন কোম্পানি ড্রাইভারগুলো নিয়োগ দিচ্ছে, ভিসা প্রসেস, সুবিধা এবং সতর্কতা। তো পুরো ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তো আর শেষের দিকে আমি দিয়ে দেবো আপনার মানে রিয়েল সব কোম্পানিগুলো লিস্ট। আপনি এগুলো তো অন্য কোথাও খুঁজেই পাবেন না, আপনি গুগল ইউটিউব সার্চ করলে পাবেন না। যেগুলো আমরা কিন্তু আপনাদের জন্য, আমার দর্শকদের জন্য আমি মানে এই কালেকশন করি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো আয়ারল্যান্ড আসলে ড্রাইভারদের জন্য কেন ভালো? তো আয়ারল্যান্ড আপনার মানে ড্রাইভারদের মধ্যে ড্রাইভার শর্টেজ কান্ট্রি ইউরোপের মধ্যে অন্যতম। মানে এখানে প্রচুর ড্রাইভার লাগে, কিন্তু এখানে ড্রাইভার পাওয়া যায় না। এখানে হেভি ট্রাক ড্রাইভার, জিবি ড্রাইভার, ডেলিভারি ড্রাইভার, বাস ড্রাইভার, ভ্যান ড্রাইভার, প্রচুর লোক নিয়োগ দিয়ে থাকে। এইসব প্রচুর প্রচুর লোক দরকারও হয়। তো আয়ারল্যান্ডে আপনার ড্রাইভারদের সুবিধাগুলো হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বেতন, বৈধ ওয়ার্ক পারমিট, পরিবার নেওয়ার সুযোগ আপনার, পিআর পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন আপনি সহজেই, ইংরেজি ভাষা দেশ, ইংরেজি কথাবার্তা বলে, ওভার টাইম এবং বোনাস, আপনার হিউজ স্যালারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে কোন কোন ড্রাইভার জব পাওয়া যায়? তো আয়ারল্যান্ডে নর্মালি আপনার যে ড্রাইভার জবগুলো বেশি চাহিদা সম্পন্ন জব, বিশেষ করে আপনার ট্রাক ড্রাইভার, মানে তাদের লাইসেন্স থাকতে হয় সি বা সি লাইসেন্স, এস, জিবি ড্রাইভার, ডেলিভারি ভ্যান ড্রাইভার, বাস বা কোচ ড্রাইভার, ওয়ার হাউস ডিস্ট্রিবিউশন ড্রাইভার, তার মানে আমরা ফরক্লিফট বলি আর কি, ফরক্লিফট ড্রাইভার, হেভি ভেহিক্যাল ড্রাইভার হলে আরও বেশি বেতন পাবেন, আরও সুযোগ সুবিধা পাবেন। তো এগুলোতে আপনার হাই স্যালারি পাবেন, আমি আগেই বলে দিই। তো আর এখানে জবগুলো প্রচুর আপনার। আর আয়ারল্যান্ডে আপনি একবার ঢুকতে পারেন, আপনি কিন্তু ফ্যামিলি সহ বসবাস করতে পারবেন। আর আয়ারল্যান্ডের সুবিধা শিক্ষা, চিকিৎসা সবই ফ্রি থাকে। আর স্যালারির কথা আমি আগেই বললাম, প্রায় আপনার 6 লাখ টাকার উপরে স্যালারি পাবেন। আর যে আপনি হন, বিশেষ করে আপনি যদি মানে ওভার টাইম করেন, আপনার স্যালারি আরও হাই হতে পারে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনার কিন্তু অবশ্যই এই যে ড্রাইভার করার কথা বললাম, লাইসেন্স থাকতে হবে। লাইসেন্স থাকলে কিন্তু আপনি এই জবগুলোতে আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনার ইউরো ফরম্যাট সিভি কার্ডটা ড্রাইভার ফরম্যাটে রেডি করতে হবে। আর আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট দিয়ে সেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করবেন। তো আপনার এখন চলে যে আপনার স্যালারি কত পাবেন, এটা কিন্তু আপনার মানে আপ ডাউন করে স্যালারি। তো আপনার ধরেন ট্রাক ড্রাইভার যে বেতন, সেটা হলো আপনার নর্মাল 3,000, মানে থেকে শুরু, ইউরো থেকে প্রায় 4,500 ইউরো। তো আপনি হিসাব করেন 140 টাকা করে, আপনার হিউজ টাকা। আপনার 4 লাখ থেকে আপনার 6 লাখ টাকার উপরে স্যালারি হয়। ডেলিভারি ড্রাইভার আপনি 2,200 ইউরো থেকে 3,000 ইউরো। বাস ড্রাইভার আপনার স্যালারি হলো 2,500 ইউরো থেকে 3,500 ইউরো। আপনি যদি ওভার টাইম শো করেন, আপনি কিন্তু 500 টাকা, 500 ইউরো বা 1,000 ইউরো বাড়বে। তো আপনার হিউজ একটা স্যালারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার যদি আপনি রাত্রে ডিউটি করেন, তো তখন কিন্তু আপনার আলাদা আরও স্যালারি পাবেন। আবার উইকলি পে পাবেন, মানে প্রতি অনেক বেশিরভাগ ক্ষেত্রে আপনার সাপ্তাহিক আপনাকে পেমেন্ট করে দিবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি কিন্তু জানেন সেই সুবিধাগুলো পাবেন। তো আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি সপ্তাহে 5 দিন কাজ করবেন, মানডে টু ফ্রাইডে। মানে সপ্তাহে 5 দিন। তারপর আপনার ডিউটি হয় নরমালি 8 ঘন্টা, ওভার টাইম করলে আর 2 ঘন্টা 1 ঘন্টা বাড়ে। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার। সেই ইচ্ছা করলে 2 দিন আপনি ওভার টাইম করতে পারেন। আর একটা বিষয় হলো, আপনাকে সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন ক্লিয়ারলি। আর আপনি বছরে 28 দিন ছুটি পাবেন, ম্যান্ডেটরি ছুটি। এছাড়া সাপ্তাহিক ছুটি তো রয়েছেই। আপনার মানে আয়ারল্যান্ডে যে ড্রাইভারদের জন্য যে এগুলো হয়, ওয়ার্ক পারমিটগুলো হয়, কিভাবে করে দেখুন। প্রয়োজনীয় আপনার প্রথমে লাগবে একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। যেমন অভিজ্ঞতা থাকে ওয়েল অ্যান্ড গুড, 1 বছর বা 2 বছর অভিজ্ঞতা হলে আপনি 100% পারফেক্ট। তারপরে জব অফার লেটার, একটা জব আপনাকে ম্যানেজ করতে হবে। তারপরে মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স, আইএলটিএস লাগে না। প্রসেসিং টাইম নরমালি 6 সপ্তাহ, মানে 1.5 মাস। 1.5 মাসের মধ্যে আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো এখন আপনি যদি আবেদন করতে চান, তাড়াতাড়ি করে একটা ড্রাইভার ইউরো ফরম্যাট সিভি কার্ডটা রেডি করে ফেলুন। আপনি কিভাবে রেডি করবেন সেই প্রসেসটি এখন আমরা আলোচনা করব। তো আপনি আমার ভিডিওটি দেখে বা শুনে কিন্তু নিজে নিজেই এই সিভি এবং কাভারটা নিজে নিজে রেডি করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
লাগবে সেটি রেডি করতে। তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন, তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে, এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন। তো যারা এই যেভাবে আবেদন করেন এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে। আর আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো, আর না থাকলে জন্ম নিবন্ধন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে। তো আপনি কিভাবে এই প্রফেশনাল মানে সিভিটি রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি অ্যাড করে দেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো অ্যাড করে দেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার এই মানে হবি বা বড় টাকা যেগুলো থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তাই হয়ে গেল আপনার প্রফেশনাল সিভি কভার লেটার। এখন আপনি জাস্ট এই আবেদন করবেন। এখন আমরা আয়ারল্যান্ডের যেসব মানে নিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর সম্পর্কে আলোচনা করব, যেগুলো আপনি কিন্তু সহজে খুঁজেই পাবেন না, আমরা কিন্তু এগুলো কালেকশন করি আপনাদের জন্য। তো লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট কোম্পানি ডিএইচএল আয়ারল্যান্ড, এটা বড় আপনার কোম্পানি ডিবি শ্যাঙ্কার আয়ারল্যান্ড, আর কোহেনেন নাগেল আয়ারল্যান্ড, জিস্ট এলিটেরি আয়ারল্যান্ড, ইডি স্টোবার্ট আয়ারল্যান্ড, মাসগ্রেভ আয়ারল্যান্ড, টেস্কো ডিস্ট্রিবিউশন আয়ারল্যান্ড, লিডেল আয়ারল্যান্ড লজিস্টিক্স অ্যান্ড হোস্ট, তারপর কিলিংস লজিস্টিক্স। আমি 10টা আপনার কোম্পানির নাম দিলাম ভ্যালিড, যেগুলো থেকে আপনি ওয়েবসাইটে গিয়ে আপনার যদি বললাম তাদের মেইল কালেকশন করে তাদের সাথে আপনি আপনার সিভি কার্ডটা পাঠিয়ে দেবেন। তারা আপনাকে নক দিয়ে আপনাকে ভিডিও কলে ইন্টারভিউ নেবে, তারপর অ্যাকাউন্ট ইস্যু করবে, আপনি যেতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন ক্লিয়ারলি। আর এগুলো তো আপনার সবই মানে অথেন্টিক বড় বড় আইল্যান্ডের বড় সাইট, যারা বেশি ফরেনার লোক নিয়োগ দিয়ে থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি বাংলাদেশ থেকে করতে পারেন, হ্যাঁ বাংলাদেশ থেকে করতে পারবেন, পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি করতে পারবেন। অনেকে প্রশ্ন করেন আমি কোন দেশ থেকে করতে পারবো? আপনি যে কোনো দেশ থেকে আবেদন করতে পারবেন। আপনার মেন হলো আপনি জব অফার নেবেন, যে অনলাইনে জব অফার পেয়ে গেলে আপনি যে কোনো দেশ থেকে আয়ারল্যান্ডে ফ্লাই করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আয়ারল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা যেটা জানেন সেটা হলো আপনার মানে আপনার পরিবার নিতে পারবেন, তারপর ইউরোপে আপনার গ্রোথ করতে পারবেন, আর নাগরিকত্ব পাওয়ার পথ মানে আপনার পরিবার সহ আপনি আয়ারল্যান্ডে বসবাস করতে পারবেন। আয়ারল্যান্ডের সুযোগ সুবিধা চমৎকার। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি চান সত্যি আয়ারল্যান্ডে যেতে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। আর আপনার যে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিন। আর যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমাকে জানাতে ভুলবেন না। আর আরেকটা বিষয় হলো আপনি যদি রেগুলার এর আপডেটেড ভিডিও পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। তো আপনারা অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন, ফোন দিয়ে থাকেন, আসলে আমি চালু রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তাহলে কিন্তু 100% রিপ্লাই পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা, জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কভার লেটারটি এখানে দিয়ে দিবেন, চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে সেখানে আপনি ইয়ে করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন? তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ওপেন করে নেবেন। মানে আপনার যে ইমেলটি কোম্পানির সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার
যে জবের জন্য হয়। আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার। তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন, অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন, দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আপনার যে কভার লেটারটি রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন, তো আপনি এই এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না, এজন্য আপনার অ্যাপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, তো কভার লেটারে অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন। তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।